আজকে আমরা নবীর উম্মত দাবি করি, নবীর আশিক দাবি করি। আমরা কি আসলে আদৌ কি নবীর সে রঙে রঙিন আছি? নবীর যে আদর্শ যা আমাদেরকে দিয়ে গেছেন জীবন ব্যবস্থা, সেটা কি আমরা আদৌ গ্রহণ করি ঠিক মতো? কিছু করি, কিছু করি না। আমরা যে এই ধরনের 2 নম্বর কাজ করব, আল্লাহ জানে কি জানে না? জোরে বলুন, জানে কি জানে না? এই জন্য আল্লাহ 1500 বছর আগেই কোরআনে পাকে আমাদের ব্যাপারে সতর্ক করে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমানু দুখুলু ফিস সিলমি কাফা। সুবহানাল্লাহ বলেন না? হে ঈমানদারগণ, তোমরা পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করো। 2 নৌকায় পাড়া দিয়ে নদী পার হওয়া যায় না। জোরে বলেন না? পাওয়া যায়? আপনি দেওয়া আদর্শ কিছু ধরলেন আর শয়তানি কিছু আদর্শ ধরলেন, এটা তো হতে পারে না। আমাদেরকে ভালো রেখেছেন কে? আল্লাহ। উচ্চ আওয়াজে বলি, আল্লাহ। আমাদের হায়াতের মালিক আল্লাহ, মৌতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, এই কুল কায়নাতের মালিক আল্লাহ। সেই মহান আল্লাহ তাবারক ও তাআলার দরবারে আরেকবার উচ্চ আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, খালিকিস সামাওয়াতি ওয়াল আরদিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া রাহমাতুল লিল আলামিন ওয়া শাফিউল মুযনিবিন ওয়া সিরাজুস সালিকিন ওয়া মিসবাহুল মুকাররাবিন ওয়া খাতামুন নবিয়্যিন সাইয়্যিদিনা ওয়া মাওলানা ওয়া মুরশিদিনা মুহাম্মাদুন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। আতে রসুল সুলতানুল হিন্দ হযরত খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জিরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মরণে 15তম বাৎসরিক ওয়াজ ও দোয়ার মাহফিল ঐতিহাসিক টানবাজার মেইন রোডে আয়োজিত আজকের এই মাহফিলের সভাপতি, মাহফিলের মাঝে উপস্থিত রয়েছেন সম্মানিত ওলামায়ে কেরাম, বিশেষ করে আপনাদের সামনে ইতিপূর্বে ওয়াজ করেছেন আলহাজ হযরত মাওলানা ডক্টর মুফতি এহসানুল হক মুজাদ্দিদি সাহেব, ওয়াজ করেছেন অন্যান্য ওলামায়ে কেরাম। উপস্থিত সম্মানিত আজকের মাহফিলে অতিথিবৃন্দু, উপস্থিত আল্লাহ প্রেমিক, নবী প্রেমিক, অলি প্রেমিক, দিনদার মুমিন মুসলমান বাবারা, ভাইয়েরা, পর্দার আড়ালে মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসুন আমরা মহান রব্বুল ইজ্জতের দরবারে শুকরিয়া আদায় করি, যিনি আমাদের সকলকে প্রতি বছরের ন্যায় এবারও এই নারায়ণগঞ্জের টানবাজার মেইন রোডের মাঝে আল্লাহর মহান ওলির স্মরণে আয়োজিত এই মাহফিলের মাঝে কোরআন সুন্নাহর আলোচনা শোনার জন্য আসার তৌফিক দান করেছেন। এই জন্য মাবুদের দরবারে সকলের শুকরিয়া দান করি আলহামদুলিল্লাহ। আর আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য অসংখ্য দুরুদ ও সালাম পেশ করছি আজকের এই মাহফিল থেকে ওই নবীর কদম মোবারকে, যেই নবী আমাদের জানের চাইতে আরো বেশি নিকটে আছেন। বিশ্বাস হয় না? জোরে বলেন না।
এটা আল্লাহর কথা। আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আল্লাহ বলেন নবী হলেন মুমিনের জানের চাইতে আরো বেশি নিকটে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন না। যেই নবী আমাদের মাঝে হাজির ও নাজির রয়েছেন, সুবহানাল্লাহ বলেন। যেই নবীকে আল্লাহ তার নিজ নূর দ্বারা সৃষ্টি করেছেন, সুবহানাল্লাহ। যেই নবীকে আল্লাহ ইলমে গায়েব দান করেছেন, সুবহানাল্লাহ। যে নবীকে আল্লাহ হাবিবুল্লাহ উপাধি দিয়েছেন, সুবহানাল্লাহ। যে নবীকে আল্লাহ শাফায়াতে উজমা দান করেছেন, সুবহানাল্লাহ। যাকে আল্লাহ 8খানা জান্নাত দান করেছেন, সুবহানাল্লাহ বলেন না। যে নবী আমাদেরকে পুলসিরাত পার করাবেন, সুবহানাল্লাহ। হাশরের ময়দানে হাউজে কাউসারের পানি পান করাবেন, সুবহানাল্লাহ। সেই নবীর কদম মোবারকে অসংখ্য অসংখ্য দুরূদ ও সালাম পেশ করছি। আল্লাহুম্মা আমিন বলো। সাথে সাথে আর অসংখ্য দুরূদ ও সালাম পেশ করছি নবী পরিবারের আওলাদগণের কদম মোবারকে। আল্লাহুম্মা বারিক না, বিশেষ করে পাক পঞ্জাতনের কদম মোবারকে। আজকে যার স্মরণে আজকের এই মাহফিল, নবী পরিবারের বংশধর আতে রসুল সুলতানুল হিন্দ হযরত খাজা গরিবে নওয়াজের কদম মোবারকে অসংখ্য অসংখ্য সালাম পেশ করে আজকের আলোচনা শুরু করতে যাচ্ছি। আল্লাহ কবুল করুন, আমিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকে ইরশাদ করেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। আল্লাহ বলেন এই জমিন আমার, এই জমিনের মধ্যে হুকুম চলবে আমি আল্লাহ। সুবহানাল্লাহ বলে বাড়িতে বলবেন নাকি? কার হুকুম চলবে? জোরে আওয়াজ করে বলেন। আল্লাহ বলেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। এই জমিন আমার, এই জমিনের মধ্যে হুকুম চলবে একমাত্র আল্লাহ। ভাইরা আমার, তিনি বলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। বন্ধু আপনি বলুন এই মুলকের মালিক হলেন একমাত্র আল্লাহ। সুবহানাল্লাহ। কে? আল্লাহ। এই মুলকের মালিক কে? আল্লাহ। আল্লাহ। এটা আওয়াজ দিয়ে। অন্য আয়াতে আল্লাহ বলেন লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। এই আসমান জমিনে যা কিছু রয়েছে সমস্ত কিছুর সার্বভৌমত্বের মালিক হলেন আল্লাহ। বিশ্বাস হয়? ভাইরা আমার, বাবার আমার, সে আল্লাহ কি বলেন একটু জানা দরকার আছে না নাই? আল্লাহ বলেন এই জমিন আমার, এই জমিনের রাজত্বর মালিক হলাম আমি আল্লাহ। এবার আল্লাহ বলেন ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। আল্লাহ বলেন এই জমিন আমার, এই জমিনের মধ্যে আমার দেওয়া হুকুম মোতাবেক যারা দেশ চালাবে না তারা জালেম। কথা কার? আল্লাহ। না আমার কথা? কার কথা? আল্লাহর কথা। অন্য আয়াতে আল্লাহ আরো ইরশাদ করেন ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ বলেন আমার দেওয়া বিধান মোতাবেক, হুকুম মোতাবেক যারা দেশ চালাবে না তারা হলেন কি? ফাসিক। কি বলেছেন? এক আয়াতে বলেছেন জালেম, আরেক আয়াতে আল্লাহ এখন বলতেছেন ফাসিক। এর মধ্যে সীমাবদ্ধ নয়। আল্লাহ আরো বলেন ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। নাউযুবিল্লাহ বলেন। আল্লাহ বলেন আমার দেওয়া বিধান মোতাবেক যারা দেশ চালাবে না তারা হলো কাফের। নাউযুবিল্লাহ বলেন। তিনটা আয়াত আল্লাহ কোরআনের মধ্যে এমনি ভাবে নাজিল করেছেন।
ভাইরা আমার, আল্লাহর জমিনে আল্লাহর হুকুম, আল্লাহর রাজ যেন চলে, এই জন্য আল্লাহর হাবিব এই পৃথিবীর মধ্যে এসে তিনি দীর্ঘ 23 বছর অক্লান্ত পরিশ্রম করে আল্লাহর জমিনে আল্লাহর রাজ কায়েম করে গেছেন। আরবের মানুষেরা বলেছিলেন, বড় বড় সরদারেরা নবী পাককে বলেছিলেন যে আপনি আমাদের রাজত্বের ব্যাপারে কোনো কথা বলবেন না, আমাদের দেব দেবতার ব্যাপারে আপনি কোনো কথা বলবেন না, আপনারটা নিয়ে আপনি থাকেন, আপনাকে আমরা যত রকমের দুনিয়াবি সুযোগ সুবিধা আছে সব আপনার কদমে ঢেলে দিব। আল্লাহর নবী তাদের এই প্রস্তাব গ্রহণ করলেন না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী এই জমিনের মধ্যে মানব রচিত মতবাদকে মূলোৎপাটন করে আল্লাহর জমিনে আল্লাহর হুকুম কায়েম করেছেন। সুবহানাল্লাহ। তিনি নিজে এই আল্লাহর জমিনে আল্লাহ রাজ কায়েম করতে গিয়ে তিনি নিজে 27টি যুদ্ধের সেনাপতির দায়িত্ব পালন করেছেন। এই আল্লাহর জমিনে আল্লাহ রাজ কায়েম করতে গিয়ে খন্দকের খাল খনন করে তিনি না খেয়ে তিনি ছিলেন। আল্লাহ রাজ কায়েম করতে গিয়ে আল্লাহর নবীজি তায়েফের জমিনে রক্তে রঞ্জিত হয়েছেন। আল্লাহর জমিনে আল্লাহ রাজ কায়েম করতে গিয়ে উহুদের ময়দানে রসুলে পাক দান্দান মোবারক শহীদ করেছেন। ঠিক না? জোরে বলেন না। ভাইয়ের আমার, বাবার আমার, অবশেষে আল্লাহর হাবিব সফলতা পেয়েছেন এবং তিনি নিজে মানব রচিত সকল মতবাদকে মূলোৎপাটন করে আল্লাহর দেওয়া বিধান মোতাবেক দেশ ও সমাজ চালিয়েছেন। সুবহানাল্লাহ, আওয়াজ করে বলেন। এবার আসুন, একটা দেশ চালাতে গেলে একটা সংবিধান দরকার। কিসের দরকার? সংবিধান। যেমন বাংলাদেশের মধ্যে বাংলাদেশ চলে 72 সংবিধান অনুযায়ী। জোর বলেন না। একটা দেশ চলে একটা সংবিধান অনুযায়ী। ভাইরা আমার, ঠিক আল্লাহর জমিনে আল্লাহর হুকুম, আল্লাহর আইন, আল্লাহর দেওয়া বিধান মোতাবেক কিভাবে চলবে আল্লাহ তাবারক ওয়া তাআলা একটা কিতাব দিয়েছেন, যে কিতাবের নাম হলো পবিত্র কোরআন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। আছে না? জোরে বলেন না। এমন একটি সংবিধান আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয়েছে যেটার ব্যাপারে আল্লাহ বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। সুবহানাল্লাহ বলেন না। এই সংবিধানের মধ্যে কোনো ভুল আছে? জোরে বলেন না, কোনো ভুল আছে? এই কুষ্টিয়ার এক খবিশ পাগলা, সে বলতেছে আমি কোরআন খুঁজা 53টা না 54টা সে ভুল পাইছি। নাউজুবিল্লাহ বলেন না। কি রে ভাইরা আমার, বাবার আমার, অথচ আল্লাহ বলেন এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, নির্ভুল। কি নির্ভুল একটি সংবিধান আল্লাহ দিয়েছেন, যার নাম হলো পবিত্র কোরআন। সুবহানাল্লাহ বলেন না। এই কোরআন এমন একটি কিতাব, যে কিতাব আপনার ব্যক্তি জীবনের কথা বলে, যে কিতাব আপনার পারিবারিক জীবনের কথা বলে, যে কিতাব আপনার সমাজ জীবনের কথা বলে, যে কিতাব আপনার রাষ্ট্র জীবনের কথা বলে, যে কিতাব আপনার ব্যবসায়ী জীবনের কথা বলে, যে কিতাব আপনার চাকরি জীবনের কথা বলে, যে কিতাব আপনার শ্রমিকের জীবনের কথা বলে, যে কিতাব আপনার কৃষকের জীবনের কথা বলে, অর্থাৎ একটি মানুষ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যত দিক তার প্রয়োজন আছে সর্বদিকের কথা এই কোরআনে আল্লাহ দিয়ে দিয়েছেন।
ভাইয়ের আমার, বাবার আমার, কবির খেয়াল করে শুনুন, এই সংবিধান, আল্লাহর দেওয়া সংবিধান, আল্লাহ তাবারক ও তাআলা তার হাবিবকে নিজে শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ, বিশ্বাস হয় না? আল্লাহ ঘোষণা দিচ্ছেন, আর রহমানু আল্লামাল কোরআন। আল্লাহ বলেন, আমি রহমান, আমার বন্ধুকে কোরআন শিক্ষা দিয়েছি। সুবহানাল্লাহ বলেন না? এই কোরআন আল্লাহ স্বয়ং তার হাবিবকে অক্ষরে অক্ষরে শিক্ষা দিয়েছেন। আর নবী বলেন, এ জগতের মানুষ, আমার শিক্ষক হলো আমার আল্লাহ, আর আমি গোটা মানব জাতির শিক্ষক হিসাবে প্রেরিত হয়েছি। নবী গোটা মানব জাতির শিক্ষক হিসাবে প্রেরিত হয়েছেন। আল্লাহর নবীজি আমাদেরকে শুধু নামাজ, রোজা, হজ, যাকাত শিখানোর জন্য আসে নাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবন, ব্যবসায়ী জীবন, চাকরি জীবন, যা কিছু আছে সব কিছু নবী অক্ষরে অক্ষরে উম্মতকে শিক্ষা দিয়েছেন। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, নিশ্চয়ই তোমাদের জন্য রয়েছে আমার রাসূলের মাঝে শ্রেষ্ঠতম আদর্শ। সুবহানাল্লাহ। নবীর আদর্শ কি? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এ নবীর উম্মত, তোমরা যদি নবীর সিরত, নবীর আদর্শ জানতে চাও, বুঝতে চাও, কোরআন দেখো, কোরআনই হলো আমার নবীর জিন্দেগি। ভাইরা আমার, এই জন্য আল্লাহ কোরআনে পাক আরো ইরশাদ করেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল তোমাদেরকে যে জীবন ব্যবস্থা দিয়েছেন তাহা তোমরা গ্রহণ করো। সুবহানাল্লাহ। নির্দেশ কার? আল্লাহ। জবান করে বলেন, নির্দেশ কার? আল্লাহর নির্দেশ। পৃথিবীর কোন মানুষের দেওয়া মতবাদ গ্রহণ করার জন্য আমাদের খালেক মালিক আমাদেরকে বলে নাই। এই জমিনের মালিক, আমাদের খালেক, আমাদের হায়াতের মালিক, আমাদের মৌতের মালিক, যার কাছে আমাদের দুনিয়ার জিন্দেগির হিসাব পরকালে দিতে হবে, তিনি হলেন আল্লাহ। তিনি কে? আল্লাহ। তিনি আল্লাহ। তিনি বলেন নাই যে অমুক নেতার এই দেওয়া বিধান তোমরা অনুসরণ করো, অমুক ব্যক্তির আপনার দেওয়া জীবন ব্যবস্থা তুমি অনুসরণ করো। আল্লাহ এটা বলে নাই, আল্লাহ বর্জন করো। এখন আমরা মুসলমানেরা উল্টার পথে আছি, যেটা নবী দেয় নাই সেটা আমরা গ্রহণ করতেছি, যেটা নবী দিয়েছেন সেটা থেকে আমরা দূরে আছি। ঠিক না বাড়ি? অপ্রিয় হইল সত্য, হ্যাঁ, জিনিসটা সত্য। আজকে আমরা নবীর উম্মত দাবি করি, নবীর আশিক দাবি করি, আমরা কি আসলে আদৌ কি নবীর সে রঙে রঙিন আছি? নবী যে আদর্শ যা আমাদেরকে দিয়ে গেছেন জীবন ব্যবস্থা, সেটা কি আমরা আদৌ গ্রহণ করি ঠিক মতো? কিছু করি, কিছু করি না। আমরা যে এই ধরনের 2 নম্বর কাজ করব, আল্লাহ জানে কি জানে না? জোরে বলুন, জানে কি জানে না? এই জন্য আল্লাহ 1500 বছর আগেই কোরআনে পাকে আমাদের ব্যাপারে সতর্ক করে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। সুবহানাল্লাহ বলেন না? হে ঈমানদারগণ, তোমরা পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করো। সুবহানাল্লাহ বলেন না? 2 নৌকায় পাড়া দিয়ে নদী পার হওয়া যায় না। বলেন না? পাওয়া যায়? আপনি নবীর দেওয়া আদর্শ কিছু ধরলেন আর শয়তানি কিছু আদর্শ ধরলেন, এটা তো হতে পারে না। তাহলে ওই যে দুদিল বন্দা কলেমা চোর আছে না নাই? এই জন্য আল্লাহ বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ঈমানদার,
তোমরা মুসলমান না হয়ে মরিও না। আর প্রকৃতপক্ষে একজন ইমানদার মুসলমান তিনি, যিনি রসুলের পাকের রঙে রঙিন হয়েছেন। ঠিক না বটে? হ্যাঁ আমার বাবার আমার, রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। যে আমার আদর্শকে ভালোবাসলো, আমার নীতি আদর্শকে যারা ভালোবাসলো, তারাই যেন আমি রসুলকে ভালোবাসলো। আপনি আশিকে রসুল দাবি করেন, কিন্তু আপনার কর্ম দেখা দিতেছে আপনি আশিকে রসুল, আশিকে রসুলের দ্বারে কাছেও নেই। এটা তো হতে পারে না। সত্যিকার নবীর প্রেমিক যারা, তারা তো নবীর রঙের রঙিন হবে, রোমে নবীর দেওয়া বিধান ছাড়া অন্য কোন বিধান তো তারা গ্রহণ করতে পারে না। জোর বলেন না, আওয়াজ করে বলেন। ভাইরা আমার, বাবারা আমার, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর দেওয়া বিধান মোতাবেক যখন দেশটা চালিয়েছে, ওই দেশ থেকে চিরতরে সন্ত্রাস দূর হয়ে গেছে। ওই দেশ থেকে মানুষ পেল তার সত্যিকার পথের দিশা। ওই নবীর দেওয়া বিধান মোতাবেক যখন দেশ চলেছে, নারীরা পেল তাদের আপনার জীবন বাঁচার গ্যারান্টি। রসুল পাক দুনিয়া থেকে আসার আগে বা ওই রসুল পাকে যখন দুনিয়াতে এসেছেন, দেখছেন একজন কন্যা শিশু জন্ম নিলেই তাকে জ্যান্ত মাটির মধ্যে পুঁতে দেওয়া হতো, জ্যান্ত মেরে ফেলা হতো, নারীদেরকে বাজারে বিক্রি করা হতো। নাউজুবিল্লাহ বলেন না। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর দেওয়া বিধান মোতাবেক যখন দেশ চালিয়েছেন, তখন নারীরা পেল তাদের ইজ্জতের নিরাপত্তা, নারীরা পেল তাদের জানের নিরাপত্তা, মানুষ পেল তার মালের নিরাপত্তা। সুবহানাল্লাহ বলেন না। সিদ্দিকে আকবর, কেউ হয়ে গেছেন ফারুকে আজম, কেউ হয়ে গেছেন জিন্নুরাইন, কেউ হয়ে গেছেন মাওলা শেরে খোদা। সুবহানাল্লাহ বলেন না। রসুল পাকের দেওয়া জীবন ব্যবস্থা যারা গ্রহণ করেছেন, আল্লাহ খুশি হয়ে তাদের ব্যাপারে বলতেছেন, রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহুম। ওরা যখন আমার জীবন ব্যবস্থা গ্রহণ করেছে, আমি আল্লাহর প্রতি যখন তারা রাজি হয়ে গেছে, আমিও আল্লাহ তাদের উপরে রাজি হয়ে গেলাম। ভাইরা আমার, বাবার আমার, আপনাদেরকে আমি বলতে চাই এটাই, আজকে খাজা গরিবে নওয়াজ তিনি সুলতানুল হিন্দ হয়েছেন, আতে রসুল হয়েছেন। কিভাবে? এই মঈনুদ্দিন এই নামের পরে এত লকব কিভাবে পেলেন? নবীর রঙে রঙিন হওয়ার কারণে। হযরত আব্দুল কাদের জিলানী তিনি মাহবুবে সুবহানী হয়েছেন, কুতুবে রব্বানী হয়েছেন, ইত্যাদি ইত্যাদি বড় লকবে তিনি ভূষিত হয়েছেন। কি কারণে? নবীর রঙে রঙিন হওয়ার কারণে। ঠিক না বাড়ি? নবীর রঙে যদি আপনি রঙিন হয়ে যান, আপনি বন্দার থেকে আল্লাহর বন্ধুতে পরিণত হয়ে যাবেন। নবীর রঙে রঙিন হলে শুধু তাই নয়, আল্লাহ বলেন ওরা তো এমন হয়ে যাবে যে এদের ব্যাপারে আমি আল্লাহ গ্যারান্টি দিচ্ছি, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এদের কোনো দুনিয়াতে ভয় নাই, আখিরাতে কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তাও নেই। আল্লাহ বলেন এদের জন্য রয়েছে লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। এদের জন্য সুসংবাদ রয়েছে দুনিয়া এবং আখিরাতে। সুবহানাল্লাহ বলেন না। ভাইরা আমার, বাবার আমার, আজ বাংলাদেশটা 55 বছর হয়ে গেছে প্রায় এই বাংলাদেশটা স্বাধীনতা লাভ করেছে। আজও কি কত সরকার আসলো আর কত সরকার গেল, কত রকমের আমাদেরকে কত কিছু আমাদেরকে লোভ লালসা ইত্যাদি দিয়েছে প্রতিবত আপনার সব সময়, কিন্তু আজও কি মানুষ শান্তির কোনো ঠিকানা পেয়েছে? জোরে বলেন না, পেয়েছেন?
আওয়াজ করে বলেন না পাইছে? মানুষ আজও শান্তি পায় নাই। শান্তি দেওয়ার মালিক কে? চিৎকার করে বলেন শান্তি দেওয়ার মালিক কে? তিনি তো শান্তি দিবেন যখন তিনার কথা আপনি মেনে চলবেন। জোর বলেন না। শান্তি তিনি আপনার উপরে খুশি তখনই দিবেন যখন আপনি ওনার বিধান মোতাবেক, ওনার কথা মোতাবেক আপনি চলবেন। শুধু দুনিয়াতে শান্তি নয়, আপনার কবরও শান্তির ব্যবস্থা তিনি করে দিবেন। হাসরের অনন্তকাল আখিরাতের জীবনও আপনাকে শান্তির ব্যবস্থা তিনি করে দিবেন। এই জন্য তিনি বলেছেন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। ওদের জন্য দুনিয়া তো সুসংবাদ, আখিরাতও সুসংবাদ। কিন্তু বড় আফসোস, আমরা যখনই নির্বাচন আসে তখন আমরা সামান্যতম কিছু টাকার লোভে, কিছু পদবীর লোভে, দুনিয়াবি কিছু স্বার্থের লোভে আমরা তখন আল্লাহকে ভুলে যাই, রাসূলকে ভুলে যাই, নবীর আদর্শকে ভুলে যাই। নবীর আদর্শ ভালো না খারাপ? চিৎকার করে বলি ভালো না খারাপ? এই ভালোর গ্যারান্টি দিয়েছেন কে? এই সনদ দিয়েছেন কে? আল্লাহ বলেন ইন্নাকা আলা খুলুকিন আযীম। নিশ্চয় রাসূল আপনার খুলক, আপনার আদর্শ মহান। সুবহানাল্লাহ বলেন না? নবীর আদর্শের সাথে কোনো কারো তুলনা চলে? আওয়াজ করবেন না, তুলনা চলে? তো নবীর আদর্শ কি? পবিত্র কোরআন। নবীর আদর্শ হলো জমান বলেন না, নবীর আদর্শ হলো পবিত্র কোরআন। নবী পাকের সেই আদর্শ মোতাবেক, অর্থাৎ কোরআন সুন্নাহ মোতাবেক আল্লাহর হাবিবের পরে ফারুক হযরত সিদ্দিক আকবর দেশ ও সমাজ চালিয়েছেন। সেই সমাজটাই ছিল শান্তির সমাজ। ঠিক না বাটি? ওনার পরে হযরতে ফারুক আজম, তিনি সে আল্লাহর হাবিবের দেওয়া নীতি আদর্শের উপরে যখন দেশ ও সমাজ চালিয়েছেন, অর্থাৎ আল্লাহর হুকুম মোতাবেক দেশ ও সমাজ চালিয়েছেন অর্ধ পৃথিবী। কত পৃথিবী? জোরে বলেন না। কি আমাদের বাংলাদেশের মতো ৬৮,০০০ বর্গ ভাই? অর্ধ পৃথিবী তিনি শাসন করেছেন। ভাইরা আমার, বাবার আমার, ওই সমাজটা ছিল ইতিহাসের মধ্যে, ওই যুগটা ছিল শান্তির যুগ, স্বর্ণালী যুগ। আপনাদেরকে বলতে চাই একটাই কথা, জীবনী পড়েন সাহাবায়ে কেরামের। আল্লাহর নবী বলেন as-সাহাবী কান-নুজুম। ও আমার উম্মত, আমার সাহাবীরা হলো তোমাদের জন্য আকাশের নক্ষত্র। সুবহানাল্লাহ বলেন না? ভাইরা আমার, সিদ্দিক আকবর আল্লাহর হুকুম মোতাবেক দেশ চালিয়েছেন। উনি যখন দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, লোকেরা সেই আমিরুল মুমিনিন, যিনি সমস্ত মুমিনদের আমির ছিলেন, তিনার ঘরে গেলেন যে ওনার সম্পদ কি আছে একটু দেখি। যে দেখলেন এক বেলার খানার পর্যন্ত রসদ ওনার ঘরে নাই। আল্লাহু আকবার বলবে না? আওয়াজ করে বলে। হযরতে ফারুক আজম এই ঘরের এই জীর্ণ শীর্ণ অবস্থা দেখে তিনি বললেন, হে আবু বকর, আমাকে তুমি বড় বিপদে ফেলে দিলে। ফারুক আজম আল্লাহর হুকুম মোতাবেক যখন দেশ চালিয়েছেন অর্ধ পৃথিবী, তিনি বলেন আমার এই রাজত্বের মধ্যে যদি একটা কুকুর না খেয়ে মরে, এর জবাবও আমাকে কিয়ামতের দিবসে আল্লাহর কাছে দিতে হবে। আর আমাদের দেশের মানুষ মানব রচিত মতবাদ নিয়ে দেশ চালানোর পরে কুকুর তো দূরের কথা, মানুষ মরে গেল কোন খবর নাই। মব সৃষ্টি করে, একটা ভালো মানুষের একটা মব সৃষ্টি করে তাকে পিটিয়ে রাস্তার মধ্যে যখন মেরে ফেলে দেয়, তারপরও তার কোনো বিচার নাই। জোরে বলেন। একজন মসজিদের ইমাম, নবীর প্রেমিক ছিল রইসুদ্দিন, মব সৃষ্টি করে ওনাকে মেরে ফেলা হলো। আজও পর্যন্ত একজন আসামিকেও ধরা হয় নাই।
শেখ নুরুল ইসলাম ফারুকী মিডিয়ার জগতে তিনি সুন্নিয়ত প্রচার করেছেন, নবীর প্রেমের কথা বলছেন, নবীর আদর্শের কথা বলেছেন, দুশ্মনের রাসূলের বিরুদ্ধে কথা বলেছেন, যার কারণে নবীর দুশ্মনেরা ওনার ঘরের মধ্যে ঢুকে ওনাকে জবাই করে মেরে ফেলেছে। আমরা কত আন্দোলন করেছি যে এর বিচার চাই, বিচার চাই, আজও পর্যন্ত বিচার হয় নাই, একটা আসামিও ধরা হয়নি। এই হলো মানব রচিত মতবাদের দেশের অবস্থাটা। ফারুকে আজম অর্ধ পৃথিবী যখন শাসন করেছেন, আপনারা জানেন ফারুকে আজম দিনের বেলায় রাষ্ট্রের কাজ করতেন, তারপরে রাত্র যখন হয়ে যেত ঘুমাতেন না, তার গোলামকে সাথে নিয়ে ঘুরে ঘুরে সব দেখতেন প্রজারা কি অবস্থায় আছে, প্রজারা কি অবস্থায় আছে। দেখলেন মরুভূমির মধ্যে একটা তাঁবু, ওখানের মধ্যে বাতি জ্বলতেছে। গেলেন তিনি, যে এখন তো বাতি জ্বলার কথা নয়, এখন তো বাতি নিভিয়ে ঘুমানোর কথা, রাত্র গভীর, দেখি কি অবস্থা। গেলেন সেখানে, যে দেখলেন একজন মহিলা তার চুলা জ্বালাচ্ছে, চুলা আপনার কি করতেছে, জ্বালাইতেছে। একটা হান্ডি চুলার উপরে রয়েছে, পাশে ছোট ছোট কয়েকটা বাচ্চা শুয়ে আছে। ভাইরা আমার, বাবার আমার, ফারুকে আজম নক করলেন ঘর, এই তাঁবুর, ডাক দিলেন, মা তুমি ঘুমাও নাই, কি পাকাচ্ছ? সে বললেন, তুমি কে জানি না, হায়রে আজকে যদি আমাকে আমার খবর যদি ওমর নিত কতই না খুশি হতাম। ফারুকে আজমকে চিনে না মহিলা। তিনি বলেন, মা আমাকে বলো না কি হয়েছে বলো। বাবা রে, আমার সন্তানেরা খানা চাইতেছে, আমার খানা দেওয়ার মতো কিছুই নাই, আমি ভিন দেশের একজন মুসাফির, যাচ্ছি, এখানে আসছি, এখন রাত্র হলো, তাঁবু গাড়ালাম, আমার বাচ্চারা খানা চাইতেছে, আমি খানা দিতে পারি নাই। বাচ্চাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য বলতেছি, বাবার একটু অপেক্ষা কর, খানা তৈরি হইতেছে। আসলে হান্ডির মধ্যে খানা বলতে কিছু নেই, পানি জাল দিতেছি বাচ্চাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য, পানি ছাড়া কিছুই নাই। ফারুক আজম এই কথা শুনে চোখের পানি ফেলে দিলেন, বললেন, মা একটু অপেক্ষা করো, আমি আসতেছি। এখনো পরিচয় দেয়নি। তিনি নিজে রাষ্ট্রীয় কোষাগারে গেলেন, গিয়ে ওনার ইচ্ছা মতো বিভিন্ন ধরনের খানার জিনিসপত্র বস্তার মধ্যে ঢুকিয়ে তিনি নিজে সেটা কাঁধের মধ্যে নিয়ে রওনা দিলেন। ওনার গোলাম বলতেছে, হুজুর আপনার সেবার জন্য তো আমি আছি, আপনি আমাকে দেন। দেখো আজকে তুমি আমার এই বোঝা কাঁধে নেওয়ার জন্য তুমি বলতেছো কিয়ামতের দিবসে যখন কেউ কারো দিকে ফিরে তাকাবে না, সকলে নাফসি নাফসি করতে থাকবে, ওই দিন যদি আমাকে আল্লাহ জিজ্ঞাসা করে, ওমর সময় মতো আমার এই বান্দির খোঁজ তুমি কেন নিলে না, ওই দিন কি জবাব দিব আমি আল্লাহর কাছে। সুতরাং আমার বোঝা আমাকেই কাঁধে নিতে দাও, তোমাকে নিতে হবে না। ফারুকে আজম এক অর্ধ পৃথিবীর শাসনকর্তা হয়ে তিনি নিজে কাঁধে নিয়ে সেই মরুভূমি পথ পাড়ি দিয়ে তিনি ওই মহিলার তাঁবুর মধ্যে নিয়ে এসেছেন। ভাইরা আমার, মহিলাকে দিয়ে বললেন, তুমি আগো, তুমি এখানের মধ্যে খানা দানার যথেষ্ট পরিমাণ আছে, তুমি এখন এগুলো তুমি পাকিয়ে তোমার সন্তানকে খাওয়ার ব্যবস্থা করো। এরপরে মহিলা বলতেছে, বাবা তুমি কি, আমি তো চিনি না তোমাকে, আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহর জন্য তোমাকে ওমরের জায়গাতে তোমাকে বসায়, চিনে না তো। ফারুক আজম বলে, মা আমি সেই হতভাগা ওমর, আপনার সময় মতো আপনার খোঁজটা নিতে পারেনি, আমাকে ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ বলতেন না? এই ছিল আল্লাহর দেওয়া বিধান মোতাবেক রাষ্ট্রপ্রধানের চরিত্র। চরিত্র হলো এটা। আর আমরা যারা মানব রচিত মতবাদ নিয়ে যারা আমরা দেশ চালাই, আমরা তো খোঁজও নেই না কে খাইয়া আছে না না খাইয়া আছে। জোরে বলেন।
বরঞ্চ ত্রাণের জিনিস দিলে আরো মাইরে দেয়। মানুষের দেওয়া, গরিব মানুষকে, অসহায় মানুষকে কিছু দিলে এটা আরো নিজে মারিয়ে দেয়। আছে না? না, ওরা আবার দেশ চালাইতে চায়। ভাইরা আমার, ইতিহাস পড়ে দেখেন, জীবনী পড়ে দেখেন, ফারুক আজম অর্ধ পৃথিবী শাসন করার পরে যখন দুনিয়া থেকে বিদায় নিলেন, লোকেরা গেল যে এত বড় একজন শাসনকর্তা, দেখি তার ঘরের মধ্যে কত সম্পদ আছে। লোকেরা দেখলেন ফারুক আজমের ঘরের মধ্যে এক বেলা খাওয়ার পর্যন্ত আপনার রসদ তার ঘরের মধ্যে নাই। আর আমাদের দেশের মানুষেরা সামান্যতম একটু ক্ষমতায় পাইলে 100 কোটি নয় 1000 কোটি টাকার মালিক হয়ে যায়। মনে হয় যেন আলাউদ্দিনের চেরা ঘষা দিয়ে এত টাকার মালিক হয়ে গেছে। খারাপ লাগে না? সত্য কথা তো আল হক মরুন, হক কথা তিতা লাগে। হক কথা কি? হক কথা তিতা, তিতা লাগো, কিন্তু হক কথা বলাই হলো সবচেয়ে বড় জিহাদ। আল্লাহ নবী বলেন, আফজালুল জিহাদে কালিমাতুল হক ইনদা সুলতানিন আযা। নবী বলেন, হক কথা বলাটা, জালিমের বিরুদ্ধে হক কথা বলা সবচেয়ে বড় জিহাদ। হক কথা সবাই বলতে পারে না, এই জন্য অনেকে আমাকে দেখতে পারে না, উল্টা পাল্টা ফেসবুকে গালিগালাজ করে। আরে বুঝবা কিয়ামতের দিবসে একদিন হিসাব হবে কি হবে না? ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। তুমি দুনিয়াতে ভালো মন্দ যা করতেছো, যাররা যাররা পরিমাণের হিসাব হবে। হিসাব নিবে কে? আওয়াজ করে বলেন, আল্লাহ নেবেন। ভাইয়ের আমার, বাবার আমার, এমনি ভাবে আল্লাহ দেওয়া বিধান মোতাবেক হযরত ওসমান জিন্নুরাইন দেশ চালিয়েছেন, মাওলা আলী শের খোদা দেশ চালিয়েছেন, জান্নাতের সরদার ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা দেশ চালিয়েছেন। সুবহানাল্লাহ। সেই সময়টাই ছিল পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ সময়, শ্রেষ্ঠতম সময়। ওই সময়ে কোনো সন্ত্রাসী ছিল না, কোনো দুর্নীতিবাজ ছিল না, কোনো মানুষের উপরে জুলুম অত্যাচার ছিল না, শুধু শান্তি আর শান্তি বিরাজ করেছে। আমরা কি সেই রকম একটা শান্তি বাংলাদেশের মধ্যে গড়তে চাই কি চাই না? একটু হাত তুলে দেখান, চাই কি চাই না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো, সংসদে জালো। আল্লাহ কবুল করুন। আমি গুনাহগার, এই চেষ্টাই করে যাচ্ছি। আমার সাথে আপনারা কি থাকবেন? ইনশাআল্লাহ। হাত তুলে দেখেন, থাকবেন? আল্লাহ কবুল করুন। আপনারা আরো 10 ভাই, আপনার পরিবার, এলাকার যারা বন্ধু বান্ধব আছে, সবাইকে টুকেই বলবেন, ভাই দুনিয়া থেকে তো একদিন আমাদের মরণ আছে। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেককে তো মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আসো আমরা অন্তত আল্লাহর জমিনে, বাংলার জমিনে নবী যেভাবে দেশ চালিয়েছেন, খোলাফায়ে রাশিদিন যেভাবে দেশ চালিয়েছেন, আমরা সে আল্লাহর বিধান মোতাবেক একটু বাংলাদেশটা চালানোর জন্য চেষ্টা করি। আল্লাহ কবুল করুন। আমিন বলেন না? আমিন বলেন না? আমি ওইটাই করতেছি। একটা দল, নাম বলার দরকার নাই, সারা জীবন বলছে আল্লাহর আইন চাই, সকলতে শান চাই। ইদানিং কলেজে আমরা ক্ষমতায় যাইলে আল্লাহর আইনের মোতাবেক দেশ চালাবো না। ওরে বাবা, তুমি এতদিন বছর করে মানুষকে কি ধোঁকা দিছো? এরকম মুনাফিকি বাংলাদেশের মধ্যে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আল্লাহ এদের থেকে বাংলাদেশের মানুষকে হেফাজত করুন। আমিন বলেন না? আমিন বলেন। হ্যাঁ আমার, বাবার আমার, আমার আলোচনায় এখানে আমি টানতেছি। আমি তো বললাম সংক্ষেপে আমি কিছু কথা বলবো।
ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। সবাই বলেন না, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। এটা কোরআনের শব্দ, কোরআনের। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। জমিন আমার, জমিনের মধ্যে বিধান চলবে। আল্লাহ বলেন আমার। সুবহানাল্লাহ বলেন না। জমিন কার? জমিন আল্লাহর, রাজত্ব আল্লাহর, আর এই রাজত্বের মধ্যে আল্লাহরই বিধান চলবে। সুবহানাল্লাহ বলেন না। আর আল্লাহর রাজত্বের মধ্যে আল্লাহর বিধান কিভাবে চলবে, দয়াল নবী আমাদেরকে সেটা শিক্ষা দান করে গেছেন। সুবহানাল্লাহ বলেন। আপনারা কে কে হজে গেছেন বা উমরায় গেছেন একটু হাত তোলেন তো। আছেন না কেউ? আমার কি কয় এত কম? আল্লাহ সকলকে আল্লাহর ঘর তো আপ করার তৌফিক দান করেন। আমিন বলেন না, আমিন বলেন। ভাইরা আমার, বাবার আমার, অনেকে আছেন যখনই আল্লাহর বিধান মোতাবেক দেশ ও সমাজ চালানোর জন্য আল্লাহ রসুলের মতের উপরে দেশ ও সমাজ চালানোর যখন কথা বলে, অনেকে এটার বিরোধিতা করে, উল্টা পাল্টা কথা বলে। ভাইরা আমার, যখনই আল্লাহর ঘর তোয়াব করার জন্য কেউ নিয়ত করে, হজ করার জন্য অথবা উমরা করার জন্য, তখন তাকে এহরাম পড়তে হয়। কি পড়তে হয়? পুরুষকে একটা এহরাম পড়তে হয়। দুই পা আপনার সাদা কাপড়, একটা লুঙ্গির মতো পরে আর একটা চাদরের মতো গায়ে দেয়। এহরাম পড়ার পরে এহরামের সুন্নত 2 রাকাত নামাজ পড়তে হয়। কি পড়তে হয়? সুন্নত 2 রাকাত নামাজ পড়তে হয়। তারপরে তিনি উমরা নিয়ত করেন অথবা হজের নিয়ত করে এরপরে তাকে তালবিয়া পড়তে হয়। কি পড়তে হয়? তালবিয়া পড়তে হয়। এই তালবিয়াটা পড়া ওয়াজিব। তালবিয়া পড়া ওয়াজিব। এই তালবিয়ার মধ্যে কি পড়েন? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, হে আল্লাহ আমি হাজির, আমি হাজির। লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, আমি হাজির আল্লাহ, তোমার কোনো শরীক নেই, তোমার কোনো শরীক নেই। ইন্নাল হামদা, সমস্ত প্রশংসা তোমার। ইন্নাল হামদা ওয়ান নি'মাতা, সমস্ত নেয়ামতের মালিক তুমি। এই মুলকের মালিক তুমি। সুবহানাল্লাহ লাগবে না? আল্লাহর ঘরে যাইতেছে, যাওয়ার সময় নিয়ত করেছে আল্লাহর ঘর দেখার আগ পর্যন্ত তাকে শুধু তালবিয়া পড়তে হয়, এই স্লোগান দিতে হয়। সুবহানাল্লাহ বলেন না। এই স্লোগান দিতে হয়, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আমরা আল্লাহর ঘরে যখন 2টা কাপড়, এহরামের কাপড় পরে স্লোগান দিচ্ছি, এই স্লোগানের মধ্যে একটা আওয়াজ হলো, এই মুলকের মালিক আল্লাহ তুমি। ঠিক না বেটা? তো আমি যখন স্বীকার করতেছি, স্লোগান দিচ্ছি আল্লাহর ঘরে যাওয়ার আগ পর্যন্ত, দেখার পর্যন্ত, যে আল্লাহ এই মুলকের মালিক তুমি, তো আল্লাহ নিজে বলেন মুলকের মালিক যখন আমি তুমি স্বীকার করতেছ, তো এটা জেনে রেখো তাহলে এই মুলকের রাজত্ব চলবে আমি আল্লাহ। ঠিক না? এই জন্য আল্লাহ বলেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। আমি যা বলেছি কোরআনের আলোকে বলেছি না কোরআনের বাইরে? জোরে বলেন না। কেউ যদি হুজুর ওয়াজের মধ্যে রাজনীতির কথা কয়, আরে বাবা, হ্যাঁ আমি রাজনীতির কথা বলেছি, ওই রাজার নীতির কথা বলছি যে রাজাই কুল কায়নাতের মালিক। যিনি কুল কায়নাতের, তার নাম কি? জবান খুলে বলেন না, তার নাম কি? সেই রাজার কথা যখন আমরা বলবো, এই বলাটাই হলো আমাদের জন্য ইবাদত। এই বলাটাই হলো আমাদের জন্য ইবাদত।
এখন কারো যদি মনের মধ্যে কষ্ট লাগে, আমার কিছু বলার নাই, কিছু বলার নাই। আল্লাহ ওদেরকে হেদায়েত দান করুন। আমিন বলেন, আমিন বলেন। আল্লাহর এই কোরআন সুন্নাহ রাজ কায়েমের লক্ষ্যে বাংলার জমিনে সমস্ত পীর মাশায়েখ উলামায়ে কেরামরা সুন্নি জনতারা একটা জোট করেছেন, সেটার নাম হলো বৃহত্তর সুন্নি জোট। কি নাম? জোর বলো না, সুন্নি। আওয়াজ করবেন না, কি আমরা সুন্নি না? জোর বলেন না। কে কে সুন্নি একটু হাত তুলে দেখান। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহ কবুল করুন। সুন্নি জামাতি হলো জান্নাতি জামাত। এটা নবীর ঘোষণা। কার ঘোষণা? নবীর ঘোষণা। সুন্নি জামাত হলো জান্নাতি জামাত। আর এর বিপরীত যেগুলো আছে, নবী বলেন এগুলি জাহান্নামী। এগুলো কি? জাহান্নামী। জাহান্নামী। নবী বলেন আমার উম্মতের মধ্যে ৭২ দল হবে, ৭২ দল জাহান্নামে যাবে, একটি দল জান্নাতে যাবে। আর সেই জান্নাতি দলের নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহ সেই জামাতে থাকার তৌফিক দান করুন। আপনাদের জন্য তরিকতের সবক হলো আমার লেখা সাবিলুন নাজাত। এই কিতাব পড়বেন, কানজুল অজায়েব ওজিফার খনি। এই কিতাবের মধ্যে তরিকতের সমস্ত সবক রয়েছে। 5 ওয়াক্ত নামাজের পরে কি ওজিফা পড়বেন, কিভাবে মোরাকাবা মুশাহিদা পড়বেন, এবং সাজরা শরীফ তরিকতের মুনাজাত আকারে দেওয়া আছে। প্রতিদিন একবার সাজরা শরীফ পড়বেন। আল্লাহ কবুল করুন। আমিন বলেন। আমার মহান মুর্শিদের বয়ান রয়েছে, আল্লামা সৈয়দ আবিস আল মাদানির অতীব মূল্যবান কিতাব বয়ান, বয়ানি ইমামে রব্বানি। সেই কিতাবও আপনারা সংগ্রহ করবেন, ওনার কাছে রয়েছে। আমার আরেকটি কিতাব রয়েছে বয়ানুন নাজাত, মুক্তির বয়ান। এর মধ্যে নাজাতের বয়ান, এর মধ্যে অতীব মূল্যবান বেশ কিছু বিষয়ের উপরে দেওয়া আছে। আল্লাহ সকলকে আমল করার, বই পড়ার, কিতাব পড়ার তৌফিক দান করুন। আমিন বলেন। সাধারণ সবক হলো প্রতিদিন 100 বার আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি পড়বেন। কমপক্ষে 100 বার দৈনিক দুরূদ শরীফ পড়বেন। মনে মনে সদা সর্বদা আল্লাহকে স্মরণ রাখবেন। মাগরিবের ফরজ সুন্নত নামাজ পড়ার পরে 2 রাকাত করে 6 রাকাত তাওয়াবিন নামাজ পড়বেন। প্রতি রাকাতে সূরা ফাতিহার পরে 3 বার কুল হুয়াল্লাহ শরীফ পড়বেন। ফজরের নামাজ পড়ার পরতে সূর্যটা পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবেন। লতিফায় কলবের দিকে খেয়াল করে। লতিফায় কলব হলো বাম দিকের স্তনে 2 ইঞ্চি নিচে। আল্লাহ সকলকে আমল করার তৌফিক দান করুন। আমিন বলেন।